জীবনে মরণে আমি যে তার, জীবনে মরণে আমি যে তার, কত কথা জানা দিয়েছে আমার সে ভালোবেসেছে। আমরা যখন নাজিরা বাজার ফার্স্ট বড় দোকান নিলাম, সবাই অবাক হয়ে তাকাই থাকতো, এই চার দোকান দিয়া ঘর ভাড়া দিবে। কাস্টমার যে দাঁড়ায় না থাকে, কাস্টমার যে কষ্ট না পায়, কাস্টমার আবে আর যাবে, তার সাথে সাথে হ্যাঁ কাস্টমার আইব 7 ইয়ারে। আমি তো মনে করেন যেটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে গা, জিপদাপ মারি আর জিপদাপ লই, বোঝেন নাই? কাস্টমার আইব আর যাইবো, থামাথামির কোনো সিস্টেম নেই আমার দোকানে। দোকানদারের ব্যবহার, তা সে যে মহব্বত করে যে ভালো করে চাটা বানায়, তো এটা আমরা মুগ্ধ। 30 টাকার একটা স্পেশাল চা বানানো, আমরা একটু এই চাটা একটু খেয়ে দেখবো যে এখানে এই চায়ের মানটা কেমন। ক্যামেরা দেখে যে বেশি দিবে তা না, সব কাস্টমারকেই মূল্যায়নটা সঠিকভাবে করে। চা খাইলে ময়ে লাগে দেবো বস, এলাকা আমরা প্রথম আমরাই টপে থাকতে হইব, সাইডে মুডে আর কেউ খানা দিতে হইব না। গান শুনি নাই ভাই, শোনেন নাই? আর উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। অনেক দোকান বলবে যে আমরা খাঁটি দুধ ইউজ করি, আসলেই না। আমি পাশের ব্যবসায়ী, সে বহুদিন ধরে এখানে ব্যবসা করতেছে, যে সে কাস্টমার প্রতিদিন খালি বাড়তি থাকে, চাহিদা খালি বাড়তি থাকে, কমে না। রাত্রেবেলা কাস্টমারটা আমার অনেক ফেমাস, সব স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে, ঢাকা কলেজের আসছে, সব আমার কবি নজরুলের আসছে, সব আমার ভাই মাদার বড় ভাই। সবচেয়ে বড় হাতের একটা যশ আছে, হাজির বিরিয়ানি, হানিবির বিরিয়ানি এবং পান্নু খানোর হাতের একটা যশ আছে, গুলশান বনানী সব জায়গা থেকে আসে। আমরা বেসিক্যালি অনেক দূর থেকে এসেছি এবং প্রত্যেকবার আসলেই খাই, সাধারণত বিরিয়ানি খাওয়ার জন্য আসা হয়, প্লাস পান্নু চাটা তো মিস হয় না কখনোই। চা খাইতে হইব খাওয়ার পরে। আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মন জুগায়া, রাখিলাই মিলে না সই, তবু রাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে। পরিস্থিতি এমনটা হয়েছে, এখন যেই চায়ের দোকান লাগায় তার নামের শেষে খান লাগাই দেয়। ধর যে আমরা এখানে এসে পুরান ঢাকার একটু ওই চাকচিক্য এবং সবার মধ্যে যে আনন্দটা, একটু ফিলটা নিয়ে যাই, প্লাস গুড ফুড তো আছে এখানে। একবার যদি আসো সখী জল বরিবার স্থলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার হাতের যে স্পিড ভাই, এত স্পিড কিভাবে হলো? আমি তো এই দোকানে ছোট থেকে কাজ করি, বাট এই কাজটা আমার দ্বারা অনেক মানে স্ট্যান্ডার্ড হয়ে গেছে গা, তো এটা আমার দ্বারা অনেক বেস্ট। বাট আমাদের দোকানটা এই এলাকা আমরা এই চা অতি ফার্স্ট উদ্বোধন করছি, আর পান্নু খান টি স্টোরি ভালো চা এলাকা উদ্বোধন করছে, আর আমাদের দোকানটা 24 ঘন্টাই রানিংয়ে খোলা থাকে, রাত্রে আমাদের কাস্টমারটা বেশি হয়। কয়টা থেকে শুরু করেন, কয়টা? আমরা সকাল 5টা থেকে দোকান চালু দিই, পরের দিন আবার সকাল 5টা বাজে দোকান বন্ধ হয়, বাট 1 ঘন্টা ধোয়া পোছা করি বন্ধ করে, আবার চা রানিং করি, 6টা 15তে চা রানিং হয়ে যায় সকাল। মানে শিফটিংয়ে মনে হয় কাজ করতে? আমরা 2 শিফটের লোক বস। প্রতিদিন কয় মন দুধ লাগতেছে? আমাদের মন হিসাবে না, আমাদের মানে আমরা কয়টা করে এরকম আপনার একটা 1.5টা যায়। কাপ আনুমানিক হয়? আমরা তো কাপের কোনো হিসাব নেই বস, আমরা কাস্টমারের ডিপেন্স হিসাবে। কি কি চা আছে একটু নাম বলুন। আমাদের এখানে আছে আপনার জিরো চা আছে 10 টাকা, রেগুলার চা 15 টাকা আছে, কফি দুধ চা 20 টাকা আছে, হরলিক্স চা আছে 30 টাকা, স্পেশাল মালাই চা হাফ 30 ফুল 50, কাজু বাদাম মালাই চা আছে, পনির চা আছে, পুদিনা রং চা আছে, মালটা রং চা আছে, স্পেশাল রং চা। এই আমাদের এক জায়গায় বেশিরভাগ মালাই চাটা বেশ পছন্দ করে। আমাদের দোকানের মূলত বয়স হলে আপনার 8 থেকে 9 বছর হবে এই দোকানের বয়স। আর সর্বপ্রথম এই এলাকায় চা উৎপাদন, ভালো চা উৎপাদন দিচ্ছে আমরাই। পান্নু চা কিন্তু একটা নামে ছিল, এখন কি একটু ঘাটতি হয়েছে? সমস্যা নেই, রিজিকে যার যা আছে তাই। এখন আছে আপনি বেচা কেনা? আগের মতন ইনশাল্লাহ যা পারি আলহামদুলিল্লাহ, শুকুর করা লাগবে। আমরা এখন একটা স্পেশাল মালাই চা হাফ বানাবো। জি, এখানে দিতেছি দুধ, তারপরে দিতেছি লিগার, তারপরে এখানে আমি দুধে থেকে সর উঠাবো, তারপরে দিচ্ছি আমি এখানে পাউডার দুধ, তারপরে দিতেছি ওভালডিং, তারপরে আমার চাটা কমপ্লিট হয়ে গেল বস। জি, কত টাকা চা হবে? এই চাটা হলো আপনি 30 টাকা বস, স্পেশাল মালাই চা হাফ 30 টাকা। জি জি স্যার। আমি হয় অন্য অন্য দোকানে থেকে নাকি আমাদের ক্যামেরা দেখে আপনি এত ভালো কিছু দিলেন?
না বস, আমরা শুরু থেকে যেটা দিতেছি এখনও ওটা দিতেছি। আর মূলত এই এলাকায় আমার দোকানে ভালো চা, আমি ভালো চা উৎপাদন দিতেছি। আর আমার চার মূলত দামটা অনেক কম, অন্য অন্য দোকান থেকে আমার দামটা অনেক কম। মশলাগুলো ইউজ করলেন, অন্য জায়গাতে একটু বেশি মনে হলো দাম। আমি যা আমার রিজিকে যা আমি তাই দিতেছি। সবাইকে এইভাবে দিচ্ছেন? সবাইকে। আমরা দুই একজনের কাছে একটু জিজ্ঞাসা করবো যে আপনি কি এইভাবেই দেন কিনা। চাই মাত্র খেলাম, থ্যাংক ইউ। দর্শক, আমরা এখন আছি পান্নু খান টি স্টোরে। আমরা এখন দেখবো যে ভাইজান একটা 30 টাকার একটা স্পেশাল চা বানানো। আমরা একটু এই চাটা একটু খেয়ে দেখবো যে এখানে এই চায়ের মানটা কেমন। আসলে 30 টাকা চা বলতে আমি অন্যান্য জায়গাতে দেখলাম 50, 60, 100 টাকা দিয়ে বিক্রি করে, প্রায় কাছাকাছি। দর্শক, আমরা একটু দেখাই, প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আরে ভাই যে হাত চলে ভাই। জি বস, আমি তো মনে করেন যেটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে গা, জিপদাপ মারি আর জিপদাপ লই, বোঝেন নাই? কাস্টমার আইবার যাইবো, থামাথামির কোনো সিস্টেম নেই আমার দোকানে। পান্নুটি যে এত বিখ্যাত, এটার ভিতরে পাতি সেইগা থুই, মূলত এটার ভিতরে পাতি ফোড়ে, 3টা কেতে থাকে। এটা রং চার, এটা লিগার, এটার ভিতরে পাতি হয় রানিংয়ে রাখি, যে কাস্টমার যে দাঁড়ায় না থাকে, কাস্টমার যে কষ্ট না পায়, কাস্টমার আবে আর যাবে। তার সাথে সাথে আপনি হ্যাঁ, কাস্টমার আইব 7 ডিয়ারে যাইব আর আইব। কি চা ব্যবহার করতে? আমরা যে পাতিটা ইউজ করতেছি, পাতির নাম হলো নতুন কুড়িয়া, সিলেট থেকে আসে। জি, দেখতে পাচ্ছেন আমরা এখন আছি পান্নু খান টি স্টোরে। আমরা এই মোটামুটি ভালোই এখানে ভিড় জমে গেছে। দেখেন আমি গাঞ্চাটা চিপতেছি, লিগারটা চিপতেছি, পাতি আছে গাঞ্চার ভিতরে। জি বস, পাতি রাস্তা একলাম আমি। পান্নু খান টি স্টোরে যে পরিমাণ স্পিড, আমি অন্য কোনো চায়ের দোকানে কিন্তু এরকম এত স্পিড দেখলাম না। এখন আমি চিনি দিলাম লিগারের ভিতরে, এখন চিনিটা আমি নাড়লাম, এখন আবার একটু লিগারটা একটু মগে নিলাম। এখন আমি একটা স্পেশাল পুদিনা রং চা বানাবো। এই জি জি, স্পেশাল পুদিনা রং চা। রং চা দাও। এখন আরেকটা চা বানাবো, রেগুলার দুধ চা। এই যে বস, রেগুলার চাটা, এটা 15 টাকা বস। ওটা দিচ্ছে আপনার পুদিনা রং চা 15 টাকা, ওটাও 15 টাকা। আমরা এখন আছি পান্নু টি স্টোরে। দেখতে পাচ্ছেন আসলে ভাইজানের যে হাতের স্পিড, আমরা এই চা বানানো দেখাচ্ছি যে পান্নু টি স্টোর এত বিখ্যাত কেন আমরা জানার চেষ্টা করি। ভাইজান একটু আসবেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি, আপনিও? এই যে ভাই যে 30 টাকা চা দিলে স্পেশাল, আপনাদের কি এইভাবেই দেয় নাকি আমাকে ক্যামেরা থেকে সব সময় এইভাবে দেয়, এইভাবে দিচ্ছে, এইভাবে দিই। আচ্ছা। আমি মনে করলাম যে আমার ক্যামেরা দেখে এত বড় দিল কিনা। না, সব সময় এইভাবেই, সব কাস্টমারকে এইভাবে দেয়। এইভাবে দিচ্ছে না? তাহলে কতদিন যাবত খাচ্ছেন এখানে? প্রায় 2 মাস। 2 মাস। জি। চার মান ভালো। জি মাস। পাশে তো আলম খান টিও দেখি। না, এটার মান ভালো, সব সময় আসলেই নগদে পাওয়া যায়, নগদে খাওয়া যায়। এটা মজা লাগে না? জি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখন আমি 4টা ফুল মালাই বানাবো। জি, যেটা 50 টাকা বলে। আমার হান্ডিতে মলাই শর্ট খেলে আমি মগে মলাই উড়ে রাখি। হ্যাঁ, আমি মগে উড়ে রাখি, মূলত কাস্টমার যে মনে কিছু না লইতে পারে। নিজেও চা খাচ্ছি এবং চা বানানো দেখাচ্ছি। এখন এই যে মালাই উড়ে এলাম বা এটার ভিতরে চকলেটটা এখন দিতেছি আমি, মালটোবা দিতেছি। এটা দিয়ে নিই, খালি দুধ দিব। জি ভাই একটু কথা বললাম ভাই। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো ভাই, কত টাকা চা নিলেন এখানে 30 টাকার। 30 টাকা চা নিলেন। 30 টাকা চা কেমন মনে হয়? হ্যাঁ, খুবই ভালো। আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। এখন আমরা প্রায় আসছি এখানে চা খেতে। আজকে আমরা আসছি হসপিটালে, ওখান থেকে শাহবাগ থেকে এখানে আসছি চা খাওয়ার জন্য। আমরা সপ্তাহে 1-2বার আসি এখানে, তো মোটামুটি ভালো, আমাদের কাছে খুবই ভালো লাগে এখানে। আর হচ্ছে এই চা যেমন তেমন তাদের ব্যবহারটা চার চাইতেও বেশি মিষ্টি। একটা ব্যাপার হচ্ছে কি, যার অভিরুচি, যার যেখানে এসে রুচি লাগে বা যারকে ভালো পছন্দ হয় সেখানেই মানুষ আসে, কাস্টমার বেশি।
তো আমরা এখানে এসে স্যাটিসফাইড হই, আমাদের খুব ভালো লাগে এই দোকানে এসে। দোকানদারের ব্যবহার, তা সে যে মহব্বত করে যে ভালো করে চাটা বানায়, তো এটা আমরা মুগ্ধ, সেজন্য আমাদের কাছে খুব ভালো দেখলাম লাগে। যে আমি মনে করলাম যে ক্যামেরা দেখে মনে হয় আমাকে একটু বেশি দিল। না 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 না, আপনারা তো একই দিলেন। না, ব্যাপারটা ওরকম না, ক্যামেরা দেখে যে বেশি দিবে তা না, সে সব কাস্টমারকেই মূল্যায়নটা সঠিকভাবে করে, একরকমভাবেই করে। মালাই চা হইব না, হলডিক চাটা হবে, হলডিক চা কফি চাটা হবে। জি গান টান জানেন নাকি? আমি গান এখন বস আমি 2টা কফি চা বানাবো। এই চাটা এখন আমি বানাই না, এখন অলরেডি স্টার্টিং করলাম। এরপরে আরও 2টা হলডিক চা আছে, আমি হলডিক চা 2টা বানাবো। বাহ বাহ, আপনার যে ভাই স্পিড, এত স্পিড, মাঝে মধ্যে একটু গান গাইতে হবে। অবশ্যই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা তার জমিদারি, আমি পাই না তার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, তবু রাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। বাহ বাহ বাহ। জমিদারের ইচ্ছা মতো যেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মন জুগায়া, রাখিলাই মিলে না সই, তবু রাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। বস আমি 2টা হলডিক চা বানাইতে সাথে ভিডিওটা স্টার্ট করব। আরে জমে গেছে। আজকে আমরা দেখছি যে 5টি চা ফুদিয়া খা, চিনি দিয়া চা ফুদিয়া খা। আজকে ফুদিয়া খাবো মানে হুদা বস। 1 মিনিট বস। কাকে বলে হিট চা না? চা হইতে হবে সেই। চা হইতে হইব মারাক্ত, চা খাইলে মনে লাগে দেবো বস। এলাকা আমরা প্রথম আমরা এই টপে থাকতে হইব, সাইডে মুডে আর কেউ খানা দিতে হইব না, এই যে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জমে গেছে আমাদের পান্নু খান টি স্টোরে। ভাই মাজেদ হোসেন ভাই, আপনি এত স্পিড পাইলেন কোন জাতে ভাই? আমি মনে করেন ছোটোবেলা আমার মামার দোকানে আমি কাজ করি, এই দোকানে ছোটো থেকে আসছি। আমি আমার জবের বয়স হলো আপনি আজকে 8 বছর। তো মনে করেন যে এই কামটা আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আমার নিজের দ্বারা কামটা অনেক ভালো লাগে। আর মূলত আমার দ্বারা কাস্টমার, যে আমার যে কাস্টমার আসে না, কাস্টমার আমার দ্বারা অনেক ভালো লাগে, বুঝছেন? কথার মার, কাস্টমার না এসে তো কোনো উপায় নেই। অবশ্যই আমি রাত্রের বেলা ডিউটি করছিলাম আগে, বুঝছেন? তো মনে করেন যে রাত্রের বেলা কাস্টমারটা আমার অনেক ফেমাস, সব স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে, ঢাকা কলেজের আসছে, সব আমার কবি নজরুলের আসছে, সব আমার ভাই মাদার বড় ভাই, আমার ব্যবহারের কারণে এসে বুঝছেন? এটা না হলে তো সম্ভব না। অবশ্যই। কড়ে চা কত? আমরা একটু আপনার কাছ থেকে আর একটা গান শুনতে চাই, খুব ব্যর্থতার একটা গান শুনতে চাই। বলেন আপনি আজকে জমা ফেলেছে আপনার এই 5টি পারি মনে করেন যে মুখ ছোট ছোট করে একটু করে বলেন। আমাদের মাজেদ ভাই কিন্তু শুধু চা বানানোই এক্সপার্ট না, গানেও যে তার দক্ষ এটা আমরা জানতে, তার আমরা কণ্ঠে শুনতে পারি। জানি না সে হৃদয়ের গঠন এসেছে, পানের মাঝে দোলা দিয়াছে, আমারে মন কারে যেন ভালোবেসেছে। আহা ও হো হো, আহা আমারে চায় তবু চায় না, তারে বলে ধরে রাখা যায় না। বাবা বাবা, জীবনে মরণে আমি যে তার, জীবনে মরণে আমি যে তার, কত কথা জানা দিয়েছে, আমার সে ভালো ভালোবেসেছে। বাবা বাবা, ও হো হো, আহা হো আহা, কি ভালো? হ্যাঁ বস, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এখন চা কি মোটামুটি বানানো শেষ নাকি? দর্শক আমরা এখন আছি 5টি স্টোরে। আমরা এখন আমাদের যে পাশে মাজেদ ভাই ছিল, এত একজন রসিক মানুষ, ওনার সাথে আমরা
চা বানানোর দক্ষতা দেখলাম, তার কণ্ঠর ব্যাপারটা জানলাম। এখন আমরা তার কাছে আর কিছু জেনে এখান থেকে বিদায় নেব। আগামী কোনো পর্বে আবারও মাজেদ ভাইয়ের সাথে এসে পান্নু টি স্টোরে আমরা কথা বলবো। আমরা এখন এই যে বাইরে কিছু ক্রেতারা আছে, ওনাদের সাথে আমরা একটু কথা বলি। জমে গেছে। কেমন আছেন ভাই? ভালো। কেমন এই যে পান্নু খানটি? খুব ভালো চা, হ্যাঁ নাম করা চা। কতদিন যাবত খাচ্ছেন? অনেকদিন ধরে খাই। হ্যাঁ অনেকদিন ধরে। অনেকদিন যাবত খাচ্ছেন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই পান্নু খান টি স্টোর এত বিখ্যাত না ভাই? আমার মাজেদ ভাই যে রসিক মানুষ, রসিক মানুষ জনপ্রিয় করার জন্য যা কিছু করা দরকার সবই ইনশাল্লাহ করতেছে। আমি পাশের ব্যবসায়ী, আমার লগে দোকান, সে বহুদিন ধরে এখানে ব্যবসা করতেছে। যে শেয়ার কাস্টমার প্রতিদিন খালি বাড়তি থাকে, চাহিদা খালি বাড়তি থাকে, কমে না। আল্লাহর দয়া, কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি, হ্যাঁ ফ্যান্টাস্টিক কোয়ালিটি। অল্প টাকা, 10 টাকা 5 টাকার ভিতরে আপনি সুস্বাদুভাবে খাইতে পারতেছেন। চায়ের মানও ভালো, মান ভালো। আর পান্নু খান তো অনেক দিনের চা। বহু রূপের লোকজন এসে খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন যাবত খাচ্ছেন আনুমানিক? আমি প্রায় 5-7 বছর হয়ে গেছে। 5-7 বছর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো। হ্যাঁ খুবই ভালো, খুবই সুস্বাদু ইনশাল্লাহ স্বাদের চা। কতদিন যাবত খাচ্ছেন? আমি 4 মাস তলা কি হ্যাঁ হ্যাঁ জি রেগুলারই কি খাওয়া হয়? হ্যাঁ রেগুলারে দেখেন। ভাই কেমন আছেন? কি মিয়া ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। পান্নু খান টি স্টোর ভালো। মাজেদ ভাই যে রসিক মানুষ রে ভাই, শুধু চাই বানায় না, ওনার কণ্ঠে যে আমরা গান শুনলাম খুবই অদ্ভুত। গান টান শুনছেন না এর আগে? না, গান শুনি নাই ভাই। শোনেন নাই? চা খাচ্ছেন কতদিন হলো? 4-5 বছর। 4-5 বছর। আপনি 4-5 বছরে গান শুনতে পারলাম না, আমি কিন্তু কয়েক মিনিটের মধ্যে গান শুনতে। ওনার চা বানানো দক্ষতার সাথে গানের কণ্ঠ খুব ভালো। তো চা কেমন? চা আমরা খাইতে যে চাটা অনেক হিট হয়। কয় টাকা চা খাচ্ছেন? 10 টাকা। 10 টাকা চা খাচ্ছেন, ভালো? জি ভালো দিকে তো প্রায় 10 মিনিট ট্রেড করে গেছে। দর্শক আসেন ভাই। এই দোকান জন্মটাই, এই দোকানটা সৃষ্টি হয়েছে আমার সামনে। এই দোকানের সম্বন্ধে আর কি বলবো, এটা তো অনেক লোকে আছে বলার অনেকে মতো। জানে না, কিন্তু আপনার কাছে একটু জানতে চাই যে পান্নু খান টি স্টোর এত বিখ্যাত হলো কিভাবে? আর চার মানটা ভালো, চার মানটা সবচেয়ে বড় কথা হাতের একটা যশ আছে। হাজির বিরিয়ানি, হানিবির বিরিয়ানি, এরকম পান্নু খানের হাতের একটা যশ আছে, যে জন্য দূর দূরান্ত থেকে লোক আসে পড়ে। শাহবাগ থেকে চলে আসে চা খাইতে, শাহবাগ থেকে আসে, গুলশান, বনানী, সব জায়গার থেকে আসে। এই জন্য ওর হাতের যশ ভালো এবং চার মান ভালো, পাতি ভালো, সব ভালো। আপনার ভাগ্নেও কিন্তু অনেক রসিক মানুষ, দেখলাম যে চা বানানো যেমন দক্ষতা তেমন গানেও কিন্তু খুব ভালো দক্ষ। এটা কাজের মধ্যে মধ্যে গান চলে আসে, হাতের স্পিড তো অনেক দেখছেন আপনি, কাজের মধ্যে একটা গান চলে আসে, মনের ভাবটা প্রকাশ করে। এই আর কি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সাধারণত বিরিয়ানি খাওয়ার জন্য আসা হয়, প্লাস পান্নু চাটা তো মিস হয় না কখনোই। তো আমরা এসেছি সেই সুদূর মিরপুর ডিওএইচএস থেকে, আসতেই লেগেছে প্রায় 2-2.5 ঘন্টা। এই এই খাওয়ার জন্যই আসছেন? জি, এইটা খাওয়ার জন্য, শুধু চা অ্যান্ড অবভিয়াসলি হাজির বিরিয়ানি আছে, এটা অনেক পপুলার এখানে। সো এটা একটা রুটিন বলা যায় আমাদের, এবং গত সপ্তাহটা একটু ডাল গিয়েছে আমাদের। সো উই থট যে আমরা এখানে এসে পুরান ঢাকার একটু ওই চাকচিক্য এবং সবার মধ্যে যে আনন্দটা, একটু ফিলটা নিয়ে যাই, প্লাস গুড ফুড তো আছে এখানে। আমি নিজেও চায়ের ফ্যান, তো যেখানে যাই বা ঢাকার বাইরে গেলেও ভালো চাটা খুঁজে বের করি। সো এখানে অবভিয়াসলি দে হ্যাভ বেটার টেস্ট, ভ্যারিয়েশন আছে। সো ওনারটা আসলে মিস করতে চাইনি। আমরা 2 কাজিন এসেছি, উই ট্রাইড এ লট অফ ফুড এখানে। তো ফাইনালি চা দিয়ে ফিনিশিং টাচ আর কি আমাদের। যখনই আসি তখনই আর কি এক্সপ্লোর করে যাই। আর নাজিরা বাজারটা তো এখন অনেক বেশি জমজমাট। আমরা তো এখন সব পিজা পাস্তা খাওয়া মানুষ, জেনুইন ফিল নিতে হলে পুরান ঢাকায় আসতে হয়। সো ওইটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। সো চাই বলো, কিন্তু পুরান ঢাকার মতো এটার অ্যাপিল আসলে ডিনাই করা যাবে না, ডেফিনেটলি, মানে আনপ্যারালাল। ধন্যবাদ ভাই, আসসালাম। ভালো লাগলো ভাই, জান। থ্যাংক ইউ। কেমন আছেন ভাই? নামাজ পড়া শেষ করলেন, এসে পান্নু খান টি স্টোরে খাওয়া দাওয়া করে চা খাইতেছি। মানে চা না খেলে আর ভালো লাগে না? চা না খেলে ভালো লাগে না, চা না খেলে মানে ঘুমও লাগে না নাকি? চা খাইতে হইব খাওয়ার পরে। কয় টাকা চা খাচ্ছেন? 10 টাকা লাল চা। লাল চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আপনি চা তো এমনি তো মানুষ খেতে আসে না, ভাইয়ের যে দক্ষতা দেখলাম অসাধারণ। হ্যাঁ, ভাইয়ের সাথে সাথে আমার ভাইয়েরও ব্যবহার অনেক ভালো। আমার ভাইকে সবাই এক নামে চিনে, পান্নু ভাই। উনি লাইফের প্রায় অর্ধেক লাইফে এই চায়ের ক্ষেত্রে কাটিয়ে দিয়েছে। উনি মানে ছোটোবেলা থেকে আমার মামার দোকানে ছিল, সেখান থেকে ওনার চায়ের ইয়েটা শুরু, লাইফ শুরু।
তারপর আমাদের নিউ মার্কেট, গুলিস্তান, ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটে ওখানেও দোকান ছিল আমাদের। তারপর এখন অলরেডি আমাদের 3টা ব্রাঞ্চ আছে এখানে, মালিটোলা, আলুবাজার। নাজিরা বাজার যখন আমরা আসছিলাম তখন কোনো চায়ের তেমন মানুষের চাহিদাই ছিল না। তখন টুকিটাকি হচ্ছে যে কৌটা দুধে চা বিক্রি করতো। আর আমরাই কিন্তু এই ঢাকার মধ্যে প্রথম মানে সুপার যেটা বলে, সুপার শপ যেটা বলে, মানে মডেল চা টি স্টোর যেটা বলে, ওইটাই আমরা উদ্বোধন করছিলাম। আগে চায়ের স্টোর ছিল ফুটপাতে ছোটোখাটো দোকান নিয়ে। মানে আমরা যখন নাজিরা বাজার ফার্স্ট বড় দোকান নিলাম, সবাই অবাক হয়ে তাকায় থাকতো, এই চার দোকান দিয়া ঘর ভাড়া দিবে, এত স্টাফ নিবে, মানে সবাই। তখন আমার ভাইয়ের একটাই কথা ছিল যে আমি যদি চা ভালো করি, আমার রিজিকে যদি আল্লাহ যদি ভালো কিছু রাখে, তাহলে অবশ্যই আমি এখান থেকেই সাকসেস হতে পারবো। আজ ওইটাই হয়েছে। নাজিরা বাজার এখানে 12 বছর আমাদের দোকান। তখন কোনো চায়ের দোকান ছিল না। এখন মানে যেই দোকানে আসে সেটাই পপুলার হয় আমাদের এই ফেমাসের জন্য। সবাই জানে যে মনে হয় আমাদের এগুলো ব্রাঞ্চ হইতে পারে, আমার ভাই অথবা আমার কাজিন, মানে সব মিলাইয়া। এই জন্য অনেক কাস্টমার আমাদের মানে আশেপাশের দোকানেও খায়, কিন্তু খান যদি হয় আমাদের রিয়েল খান। আর দর্শকদের উপলক্ষে বলতে চাই, যদি নাজিরা বাজার আসেন তাহলে অবশ্যই আমাদের দোকানে আসবেন। যদি ভালো চা খাইতে চান, আপনি যদি শুধু দুধ বা কৌটা দুধের, অনেক দোকান বলবে যে আমরা খাঁটি দুধ ইউজ করি, আসলেই না, আমি বলবো আসলেই না। আর যদি হাইজিন বলেন, সব প্রপার যদি বলেন, যদি চায়ের প্রপার স্বাদ চাইতে চান, তাহলে অবশ্যই পান্নুখান টি স্টোর আসেন। শুধু আমি আমার নিজেদের দোকান বলতেছি না, আপনারা খাইয়া মানগত গুণগত টেস্ট করবেন, তারপর আপনারা নিজেরাই জাস্টিফাই করবেন যে আসলেই চা কোনটা ভালো। আর যারা অরিজিনাল চা খোর, মানে ওইটা বুঝাইতেছি না, মানে যারা চা ভালোবাসে তারা আমাদের চা খাইলে বুঝতে পারবে যে এটা আসলেই ভালো চা। এটা ভাইজান আবার আসবেন। ওকে, থ্যাংক ইউ ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো। পান্নুখান টি স্টোর কেমন? জি ভালো। ভালো না? কতদিন হলো খাচ্ছেন? এই 2-3 মাস হয়েছে, ঢাকা শহর আসছে। জি জি থ্যাংক ইউ। দর্শক, আমরা এখন শেষ করব। মাজেদ ভাইয়ের এক কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা আজকে এখান থেকে শেষ করব। দর্শক, বিদায় নিচ্ছি। এখন আমরা শুনবো মাজেদ ভাইয়ের একটি গান। আর উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। একবার যদি আসো সখী জল ভরিবার স্থলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। আরে উতাল পাতাল নদীর ঢেউয়ে মনে জোয়ার বাটা চলেছে তোমার পানে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। না জানি মোহে লেখটা চিঠি, না জানি মোহে পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না রসুটে। আরে উতাল পাতাল নদীর ডোয়ে মনে জোয়ার বাটা চলেছে তোমার পানে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ছিলাম পান্নুখান টি স্টোরে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। যদি পুরান ঢাকা আসেন অবশ্যই পান্নুখান টি স্টোরে চা খাওয়া যাবেন, আমার হাতে আমার চা খাওয়াই দিব। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।